হালাকু ভাইয়ের কথা শুনছি, তাতারিদের কথা শুনছি, ইসাবেলার কথা শুনছি, ফিরাউনের কথা শুনছি, নমরুদের কথা শুনছি, হিটলারের কথা শুনছি, অনেক জালেম অনেক ফ্যাসিবাদের কথা শুনছি। কিন্তু রাতের বেলা হত্যা করে দিনের বেলা তার পরিবারকে ডেকে এনে বুকে জড়িয়ে মায়া কান্না, এরকম অভিনেত্রী, এরকম ফ্যাসিবাদ, এরকম জালেম, এরকম নরপিশাচ আমার মনে হয় এই জমি আর কোনোদিন দেখ নাই। বিশ্ব সংসদ সদস্য একসাথে ভেঙে দেওয়া, এমনকি মসজিদের ইমাম, জাতীয় মসজিদের ইমামও ভাবতে হয়, এরকম ফেসিবাদ কোন এই দুনিয়ার মানুষের কোনোদিন দেখে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মোহতারাম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওয়াজিবুল ইহতিরাম ওয়াজুলামা ইকরাম, ইসলাম, দেশ ও মানবতা যেখানে আছে, ইসলামী আন্দোলন সেখানে আছে, এই তিন স্বার্থ যেখানে নাই, ইসলামী আন্দোলন সেখানে নাই। ইসলামী আন্দোলন চায় একটা কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে, যেখানে থাকবে না কোনো হিংসা, যেখানে থাকবে না কোনো বিদ্বেষ, যেখানে থাকবে না কোনো জুলুম, যেখানে থাকবে না কোনো নির্যাতন, যেখানে সকল মানুষ তার মানবিক অধিকার নিয়ে বাঁচতে পারবে, কৃষক তার সম্মান ইজ্জত নিয়ে বাঁচবে, শ্রমিক তার সম্মান ইজ্জত নিয়ে বেঁচে থাকবে, প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে, সেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, সেখানে কোনো আমির ফকিরের ভেদাভেদ থাকবে না। নামাজের কাতারের মধ্যে যেরকম আমরা সবাই এক সময় দাঁড়াই, ঠিক তদ্রুপ রাষ্ট্রের দৃষ্টিতে সকল মানুষ থাকবে সমান। সময় ভাইরা, আলোচনা শুরুতে আমাকে স্মরণ করতে হয় যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এখানে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আমি সেই মরহুমদের রূহের মাগফিরাত কামনা করতেছি। যারা অসুস্থ অবস্থা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, 600-র উপরে আমার ভাই অন্তত বরণ করেছে, 20,000-এর উপরে আমার ভাইয়েরা পঙ্গুত্ব অবস্থায় জীবন যাপন করতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা আল্লাহ তাদেরকে দান করুন। আমিন। তাদের আওলাদ এবং পরিজন সকলকে সবচে জমিন ইখতিয়ার করার তৌফিক দান করুন। সেদিন আমরাও শহীদ হতে পারতাম, কিন্তু তারা, আল্লাহ তাদেরকে কবুল করছে, তারা ওখানে চলে গেছে, আমরা এখানে রাজপথে সেদিন আমরাও ছিলাম, গুলির মুখে আমরাও আন্দোলন করেছি। আল্লাহ কবুল করলে আমরা হয়তো শহীদ হতে পারতাম, কিন্তু আল্লাহ কবুল করেন নাই, একদিন আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারতেছি। আমার পূর্ববর্তী বক্তারা বলছেন, আমরা যে উদ্দেশ্যে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম, কারফিউ ভঙ্গ করে জীবনের মায়া ত্যাগ করে যে উদ্দেশ্যে আমরা সেই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, সেই উদ্দেশ্য এখনো হাসিল হয় নাই। আমরা এখনো দেখতেছি বাজার সিন্ডিকেট, প্রথম কয়েকদিন দ্রব্যমূল্যের দাম কিছুটা কমেছিল, এখন দেখছি আবার আগের থেকেও বেড়ে গেছে। তার মানে সিন্ডিকেট বন্ধ। অফিসের ঘুষ খবর নিলাম, আগেও যেরকম ঘুষ দেওয়া লাগতো, কোন কোন ক্ষেত্রে এখন বেশি দেওয়া লাগে, কম লাগে না। কারণ নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। সাউন্ড কমায় দেন, আওয়াজ খাইতে যাইতেছে। যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা স্বাধীনতার 53 বছর বয়সে বিভিন্ন নেতার পরিবর্তন দেখেছি, সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, এই শেষ ফেসিবাদের আমলে ডিজিটাল বাংলা দেখলাম, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখলাম না।
দুর্নীতি এমন আকার ধারণ করছে, আপনারা জানেন এই দেশের প্রায় 17,60,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। 18,35,036 কোটি টাকা ঋণ করে আমাদেরকে উন্নয়ন দেখিয়েছে, আর বড় বড় মেগা প্রজেক্টের নামে বিদেশে টাকা পাচার চুরি করে টাকা পাচার করেছে, বেগম পাড়া তৈরি করেছে। ফেসিবাদের অনেক ইতিহাস শুনছি, কিন্তু এরকম নিকৃষ্টতম ফেসিবাদ আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে কেউ কোনোদিন আসেনি। আমরা চেঙ্গিস খায়ের কথা শুনছি, মানুষের মাথা দিয়ে মিনার বানাইছে। হালাকু ভাইয়ের কথা শুনছি, তাতারিদের কথা শুনছি, ইসাবেলার কথা শুনছি, ফেরাউনের কথা শুনছি, নমরুদের কথা শুনছি, হিটলারের কথা শুনছি, অনেক জালেম অনেক ফেসিবাদের কথা শুনছি। কিন্তু রাতের বেলা হত্যা করে দিনের বেলা তার পরিবারকে ডেকে এনে বুকে জড়িয়ে মায়া কান্না, এরকম অভিনেত্রী, এরকম ফেসিবাদ, এরকম জালেম, এরকম নরপিশাচ আমার মনে হয় এই জমিন আর কোনোদিন দেখে নাই। পাবলিক টয়লেট থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই যেখানে দলীয়করণ করা হয় না। সরকার পতন দেশে আগে হয়েছে, কিন্তু পতন হওয়ার পরে 300 সংসদ সদস্য একসাথে ভেঙে যাওয়া, এমনকি মসজিদের ইমাম, জাতীয় মসজিদের ইমামও ভাগতে হয়, এরকম ফেসিবাদ কোন এই দুনিয়ার মানুষের কোনোদিন দেখে না। আল্লাহ শুকরিয়া, যাদের আত্মদানের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ফেসিবাদের থেকে মুক্তি দিয়েছে। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি। যারা জীবিত আছে আল্লাহ তাদের দুনিয়াতে আখিরাতের জন্য কামিয়াব দান করেন। সময় বন্ধুগণ, ফেসিবাদের পতন হয়েছে কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমরা এখানে বসে ঐক্যের কথা বলছি, ওলামায়ে কেরাম এতদিন জেলখানার ভিতরে আবদ্ধ ছিল, পুরো দেশটাই তো একটা অঘোষিত জেলখানা ছিল, কথা ঠিক না? আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। জেলখানা থেকে মুক্তি হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি, সংগঠন নিয়ে কথা বলছি, অথচ ব্লুমবার্গ পত্রিকায় সেটাকে টেরোরিজম বলে, মৌলবাদ, জঙ্গিবাদ বলে বিদেশি শক্তিকে জাগিয়ে তোলার ষড়যন্ত্র চলতেছে। আমরা যে সংগ্রাম করি, সমাবেশ করি, ওদিকে আমেরিকা এবং ভারতের ঘুম নাই। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মুক্ত হয়েছে, এক দলকে ময়দানে নামিয়েছে, যদি ইসলামী দল ক্ষমতায় আসে তোমাদের হাত কেটে ফেলবে, তোমাদের কল্লা কেটে ফেলবে, তোমাদের মহিলাদেরকে ঘরে বন্দী করবে, এই সমস্ত বিভিন্ন অপপ্রচার তারা লিপ্ত হয়ে গেছে, কথা ঠিক না? আরেক দল কালো পতাকাধারী বিভিন্ন জায়গায় আমাদের সমাবেশের মধ্যে তাদেরকে অবৈধ প্রবেশ করানোর মাধ্যমে আমাদেরকে সেই সন্ত্রাসী সংগঠনের সাথে ট্যাগ দেওয়ার ষড়যন্ত্র চালাতেছে। আপনারা দেখেছেন কালো কালেমা ঘোষিত পতাকা, এটা দোষের কিছু না, যেহেতু এই কালো পতাকাকে আমেরিকা এবং হিলারি ক্লিনটনের নেতৃত্বে আইএসআই, হিলারি ক্লিনটনের নেতৃত্বে আইএসআই সৃষ্টি করা হয়েছে, তাদের পতাকা দেওয়া হয়েছে কালেমা ঘোষিত কালো পতাকা। এবং এই কলেমা, এই পতাকা এবং এই আইএসআই কে সারা পৃথিবীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করেছে। সেই পতাকা নিয়ে আমাদের ভিতরে ঢুকিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, সন্ত্রাসী ট্যাগ লাগানোর জন্য, আমাদেরকে চিরতরে ধ্বংস করার জন্য বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলতেছে। সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। কাজে আমি বলবো, শুধু ওলামায়ে কেরামের ঐক্য করলেই হবে না, আমাদেরকে জাতি ঐক্য গড়ে তুলতে হবে। শুধু ওলামায়ে কেরাম ঐক্য করবো, তাহলে বাম দলগুলো কি করবে? তারা বসে থাকবে না, তারা ঐক্য করবে না। ডেমোক্রেটিক যারা আছে তারা কি ঐক্য করবে না? যারা সেকুলারিজমের দল আছে তারা ঐক্য করবে না। তাহলে এই জাতি আবারও বিভিন্ন ভাগে বিভক্ত হবে। আর যখনই আমরা দলে দলে বিভক্ত হব, তখন কারো উপরে রস হওয়ার হবে,
কারো উপরে সিআই সওয়ার হবে, কেউ গোপনে মোসাদের সাথে মিটিং করবে তাদের স্বার্থ হাসিল করার জন্য, ক্ষমতার লোভ দেখিয়ে আমাদের পুষ্কারি দিয়ে আমাদের দেশের ভিতরে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাহলে এই সুযোগ দ্বিতীয়বার করতে দেওয়া যাবে না। শুধু ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ হলে হবে না, পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই জাতিকে ঐক্যবদ্ধ করার একমাত্র ফর্মুলা হলো পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন আমার পূর্ববর্তী বক্তারা বলছেন, অর্থাৎ সংখ্যা অনুপাতিক হারে সিট বণ্টন করা। এখন যে পদ্ধতির নির্বাচন হয়, আসলে গণতন্ত্র বলে, ডেমোক্রেসি বলে, গণতন্ত্র আসলে বাস্তবায়ন হয় না তো। যেমন 5 জন প্রার্থী দেওয়া হয়েছে, কয়জন? 1 লক্ষ ভোট, একজনে পাইলে 10,000, একজনে 15,000, একজনে 20,000, একজনে 25,000, আরেকজনে 30,000। প্রতিনিধি কি হলো যে 30,000 ভোট পাইছে, কথা ঠিক না? বাকি 70,000 তো তার বিরুদ্ধে। সে আবার জনপ্রতিনিধি হয় কিভাবে? এই জন্য তো আমাদের দেশে শান্তি আসে না। যতবার সরকার গঠন হয়েছে মাত্র 35% ভোট নিয়ে জনপ্রতিনিধিত্ব করছে, বাকি 75% বা 65% জনগণই থাকে তাদের বিরুদ্ধে। শাসক যদি হয় মাত্র 35% ম্যান্ডেট আর 65% যদি থাকে তাদের বিরুদ্ধে, এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে পারে না। 70% ভোট নিক্ষিপ্ত হয় ডাস্টবিনে, যার কোনো মূল্যায়ন হয় না। আর এই পদ্ধতির গণতন্ত্রের মধ্যে সেকেন্ড পুরস্কার বলতে কিছু নাই, একটাই মাত্র পুরস্কার, ফার্স্ট পুরস্কার। বরং যারা মাত্র 1 ভোটের কারণে হইতে পারে না, যে হইছে এমপি বা মন্ত্রী হইছে, যে হইতে পারে না তাকে কেস মামলা দিয়ে জীবনের তরে ধ্বংস করার জন্য সকল ধরনের আয়োজন তার সে করতে থাকে। এজন্য পিআর পদ্ধতি নির্বাচন, সংখ্যানুপাতিক হারে মানুষ ভোট দেবে দলকে, মার্কাকে, আদর্শকে, আদর্শ দেখে, নেতা দেখে, মার্কা দেখে মানুষ ভোট দেবে। সমস্ত ভোট কাউন্ট হবে, সংখ্যানুপাতিক হারে সিট ভাগ হবে। দল যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠাবে জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলার জন্য। নমিনেশন কেনার প্রয়োজন হবে না, হাজার হাজার কোটি টাকা খরচ করে ভোট কিনে ক্ষমতায় দেওয়ার সুযোগ থাকবে না। কারো টাকা পেশি শক্তি ব্যবহারের সুযোগ থাকবে না। কেউ শক্তি খাটিয়ে চুরি করে, ডাকাতি করে এমপি হওয়ার কোনো সুযোগ থাকবে না। যদি এই পিআর পদ্ধতি চালু হয়, 90% দুর্নীতি এখানেই বন্ধ হয়ে যাবে। আর সবচেয়ে বড় যে সুবিধাটা হবে, এই বিদেশি শকুনেরা আমাদের মধ্যে এজেন্ট ফিট করার মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে পারবে না। কাজেই জাতি আপাতত মুক্তির জন্য সবচেয়ে বড় ফর্মুলা হলো পিআর পদ্ধতির নির্বাচন। আশা করি বিস্তারিত পরবর্তীতে আপনারা উইকিপিডিয়ায় দেখে নেবেন, অনলাইনে দেখে নেবেন। আর পরিপূর্ণ মুক্তি পেতে হলে মুক্তির একই পথ, ইসলামী হুকুমত। ইসলাম ছাড়া পরিপূর্ণ মুসলমানের শান্তি আসতে পারে না, কারণ ইসলাম মানি হলো শান্তি। ইসলাম মানি শুধু মানুষের জন্য শান্তি না, পশুর জন্য শান্তি। যারা বিনা প্রয়োজনে একটা পিপিলিকা মারাকেও ইসলাম বৈধ মনে করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মানুষ তো দূরের কথা, তিনি বলেছিলেন আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। কিন্তু এই ব্রিটিশ বেনিয়ারা ইসলামী ফৌজিয়া তৈরি করার জন্য বলে থাকে ইসলামী হুকুমত হলে নারীদের শিক্ষা হবে না। কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা শিক্ষিত ছিলেন না? এমন কোন মুহাদ্দিস আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দিয়ে হাদিস প্রকাশ করতে পারবেন? বলে মেয়েদেরকে ঘরে আবদ্ধ করা হবে। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী। কি কথা ঠিক না? কাজে এই সমস্ত ধোঁকায় বলা যাবে না। কাজে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমার এই দেশটাকে, মাতৃভূমিকে গড়ার মতো করি। আরেকটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আলোচনা হয়, আমার বিএনপির অনেক ভাইরা খুব খুশি হয়, মনে করে বলতো আমাদের টুটি আসতেছে,
তাদের যত সমালোচনা হবে তাদের তো আবাদই হবে, কি বলে ঠিক না? কিন্তু আমি জিজ্ঞাসা করি, যেই অস্ত্র দিয়ে তারা ফ্যাসিবাদী করেছে, র‍্যাব দিয়ে করেছে, কথা ঠিক না? তত্ত্বাবধায়ক সরকার দিবে না এই কথা বলে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছে, কথা ঠিক না? কিন্তু আমি জিজ্ঞাসা করি, র‍্যাব সৃষ্টি করছিল কারা? কথা বলেন। এই র‍্যাব সৃষ্টি করার মাধ্যমে গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা কারা শুরু করেছিল? এই তত্ত্বাবধায়ক সরকার দিব না এই কথা বলিয়া নদী বৈঠকের আন্দোলন করতে গিয়ে কত মানুষ মারা গেছে। এই সুর, এই পদ্ধতি প্রথম কে শিখিয়েছিল? কাজে বড় কথা বলবেন না আর বেশি আশা করবেন না। আসেন পিছনের সব আমরা ভুলতে চাই, এই কথা আমরা আলোচনা করতে চাই না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তা না হলে বিদেশি শকুনরা আমাদেরকে বাঁচতে দিবে না, কথা ঠিক না? বিএনপি সমালোচনা করলে আবার আমাদের ভাইরা মনে করেন তাহলে তো বলা আমাদের পক্ষে আসতেছে, কথা না ঠিক না? আমি জিজ্ঞাসা করি, ওনারা যখন র‍্যাব কায়েম করছে তখন তাদের সাথে ছিল কারা? ওনারা যখন যমুনা গ্রুপকে মডেল লাইসেন্স দিয়েছিল তখন সাথে ছিল কারা? তো বড় কথা বলবেন না, বড় কথা বলার ক্ষমতা আপনাদের কারো নাই। বড় কথা যদি বলতে হয় বলতে পারে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। দ্বিতীয় কোন সংগঠনের বড় কথা বলার ক্ষমতা এই বাংলা জমিনে নাই ইনশাআল্লাহ। কাজে আসেন, এই কথা বলার সুযোগ এখন নাই। এই সমস্ত কথা বলতে গেলে বিদেশি শত্রুরা আবার সুযোগ পাবে। কাজে এই সমস্ত কথা না বলি, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিশেষ করে এই বৈরী আবহাওয়ার মধ্যে এত সুন্দর সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা যারা কোরবান করে উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত